বান্দারে মৃত্যুর আগ মুহূর্তে আমার কাছে তুমি তওবা করার মতো তওবা করতে পারো। ইবলিস বলে আল্লাহ তোমার বান্দাকে আমি নিয়ে যাব জাহান্নামে গুনাহ করাইতে করাইতে। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইবলিস রে আমার বান্দারে সারা জীবন গুনাহ করাবি, বান্দা একবার আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি আর গুনাহ করব না, আল্লাহ আমার মাফ করে দাও। খাঁটি তওবার মতো তওবা করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আমিন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আল্লাহ বলেন লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। আমি আল্লাহ শিরিক তোমাদের মাফ করব না, শিরিক মাফ করব না, কারণ এটা বড় মারাত্মক গুনাহ। যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহই হচ্ছে শিরিকের গুনাহ। শিরিক আমার আল্লাহ সইতে পারে না। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, যারা বিয়ে করেছেন অথবা যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করেছেন এরকম সংখ্যার লোকই তো আজকে মনে হয় বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বড় শুকরিয়া। অনেক মুরব্বী বাবাজিরা রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছেন এই জায়গায়। ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আমি প্রশ্নটা করতে চাই, যাদের স্ত্রী আছে তাদের স্ত্রী যদি আপনার কাছ থেকে ছুটি নিয়ে পার্কে যায়, আপনি ছুটি দিয়ে দিলেন, আরেকটা ছেলের সাথে যদি আপনি ঘুরতে দেখেন, নিজের স্ত্রীকে আরেকটা ছেলের সাথে ঘুরতে দেখলে কষ্ট লাগবে কি লাগবে না? আপনি বাড়িতে আজকে এই মুহূর্তে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে দেখলেন আপনার স্ত্রী বেগম সাহেবা খুব রাগ করে বসে আছে। আপনি বললেন বেগম রে, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতুল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله العظيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمسين، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের
মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। সাতক্ষীরা জেলার অন্তর্গত কলারোয়া থানার হিজলদি দারকি কেন্দ্রীয় গণকবর উন্নয়ন কল্পে হিজলদি দারকি সম্মিলিত ঈদগাহ ময়দানে আজকের সপ্তম তাফসিরুল কোরআন মাহফিল 2023-এর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, প্রাক্তন প্রধান শিক্ষক চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালিম হোসেন, চেয়ারম্যান 7 নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনি সাহেব, সাবেক চেয়ারম্যান 7 নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন কোরআন সুন্নাহ থেকে, হযরত মাওলানা খাদেমুল ইসলাম দামাত বারাকাতুহুম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ পাক ওনার নেক হায়াত বাড়িয়ে দেন, বলেন আমিন। সর্বোপরি বসে আছেন আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সারা বিশ্বের এই ক্লান্তি লগ্নে আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে কোরআন থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই হৃদয়ের গভীর থেকে হৃদয় উজাড় করে দিয়ে প্রাণ খুলে একই আওয়াজে সমস্বরে সবাই একসাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? এখানে এই মুহূর্তে যারা বসে আছেন
আপনারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, বলেন তো সমস্ত সৃষ্টির সমস্ত মানুষের চাইতে দাম বেশি কার? বলতে পারেন? আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা কার? বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক কিনা বলেন? সেই নবীর ব্যাপারে যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র পৃথিবীতে আল্লাহ পাক আর কাউকে দেন নাই, দ্বিতীয় জন আর কেউ নেই। সেই বিশ্বনবী যার ব্যাপারে আরবের কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস প্রমুখ সহ সমস্ত কাফেররা বলেছিল আল আমিন, as-সাদিক, তিনি সত্যবাদী, তিনি আমানতদার, যার চরিত্রের সার্টিফিকেট কাফেরও দিয়েছে এবং আল্লাহ নিজে কোরআনুল কারীমেও দিয়েছেন। সেই নবী যেই কথা বলেছেন, তামাম পৃথিবীর সব মিথ্যা হলেও সেই নবীর কথা কি মিথ্যা হতে পারে? সেই নবী বলেছেন, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায় তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। সেই নবী ঘোষণা দিয়েছেন। আজকের এই সময়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, নবীজির হাদিস শরীফ অনুযায়ী এই মুহূর্তে আজকের এই সাতক্ষীরা হিজলদি যারা এই মাঠে এসেছেন কোরআন শোনার জন্য, আমি বলতে এসেছি সেই ঢাকা থেকে যারাই এসেছি আমরা সবাই রাসূলের ভাষায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমরা এই মুহূর্তে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ দিয়ে একটু তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। তবে আওয়াজটা আমি ইমানি আওয়াজ পাইলাম না। ফিলিস্তিনের বিজয়ী হোক, এটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সবাই চায়, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই, কারণ এদেশের প্রত্যেকটা মানুষ, এদেশের 95% মানুষই হলো মুসলমান, মুসলিম। আমাদের দেশের প্রধানমন্ত্রীও মুসলিম। এই জন্য আমরা সবাই মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। শরীরের একটা জায়গায় যদি ক্ষত হয়ে যায়, একটা জায়গায় যদি আঘাত লাগে, তাহলে পুরো শরীরটাই যেন খারাপ হয়ে যায়, পুরো শরীরে যেন আমরা ব্যথা পাই। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভাই তারা আঘাতপ্রাপ্ত হলে ব্যথা লাগবে তোমাদের। যেই মুসলিম এই চিন্তা করবে, তারা তো ফিলিস্তিনে আছে আর আমরা বাংলাদেশে আছি, সুতরাং তারা মার খাক, তারা যা হবার হোক, আমাদের কোনো চিন্তা নাই। বুঝতে হবে ইমানের দুর্বলতা আছে। ফিলিস্তিনে যুদ্ধ হবে, মুসলমানরা যেখানে আঘাতপ্রাপ্ত হবে, আমি বাংলাদেশে থাকি আর সৌদি আরবে থাকি, লন্ডনে থাকি আর আমেরিকা থাকি, বিশ্বের যে কোনো দেশে আমি থাকি না কেন, আমার একজন মুসলিম ভাই যখন আঘাতপ্রাপ্ত হবে, হোক ফিলিস্তিনে, হোক আফগানিস্তানে, হোক সৌদি আরবে, হোক মায়ানমারে, হোক ইন্ডিয়াতে, যে জায়গায় হোক না কেন, বাংলাদেশের মুসলিম কেন, গোটা বিশ্বের সমস্ত 250 কোটি মুসলিমের হৃদয়ে আঘাত লাগতে হবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মুসলিমের পরিচয়। এক মুসলিম কষ্ট পেলে আরেক মুসলিমের হৃদয়ে আঘাত লাগবে। সেই জন্য আমরা ফিলিস্তিনবাসীর বিজয় কামনা করতেছি ইনশাআল্লাহ। যদিও তারা একটু মায়ের খেয়েছিল প্রথমে, মুসলিমরা প্রথম মায়ের খেলেও বিজয় মুসলমানদেরই আসে, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও তোমাদের কোনো চিন্তা নাই, আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী, আমাদের কোনো পেরেশানি নাই। যে কথা বলতেছিলাম, আমরা চাই ফিলিস্তিনের বিজয় হোক, কিন্তু আমাদের নিজের ইমানের ঠিক নাই। নিজেরা নামাজ পড়ি না,
এক মাহফিলে গেলাম, আমাকে সাইড থেকে একজন অতিথি বলতেছে, হুজুর একটু আলোচনা করবেন যুবকদেরকে নিয়ে, কারণ ফজরের সময় যখন হয়ে যায় মসজিদে শুধু মুরব্বীদেরকে দেখা যায়, যুবকরা নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? অনেক যুবকরা ঘুমায় রাত 3টার সময়, গান শুনতে শুনতে সারা রাত গান শুনতে শুনতে ঘুমায়। এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজ আপনার অবস্থা কোন জায়গায় হবে আপনি চিন্তা করেন। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তোমাদের জন্য বেদনাদায়ক শাস্তি আমি আল্লাহ জাহান্নামে তৈরি করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে গান যারা শুনবেন এদের জন্য অনেক ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। যারা গান শুনে শুনে প্রতিদিন প্রতি রাতে আপনি গান শুনতে শুনতে ঘুমান, আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাবেন। কি শুনতে শুনতে ঘুমাবেন? বলেন না, কি শুনতে শুনতে ঘুমাবেন? কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাবেন। আরে যত গান বাজনা আছে এই পৃথিবীতেই, আমরা আমাদের এই বয়সে যাদের গান দেখছি, ফাইটটা চাইছো কত গান বের করছে এই দেশের শিল্পীরা, গানের শিল্পীরা। এই যে গান বের করছিল 1 বছর 2 বছর পরে এখন আর ওই গান চলে না, কিন্তু আল্লাহর কোরআন 1500 বছর আগে মহান আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। বলেন তো সেই কোরআন আজও মজা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আব্দুর রহমান আস-সুদাইস সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, আমি তো আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের ইমামের পিছনে, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকেও পড়ার তৌফিক দেয়, বলেন আমিন। যারা আমিন বললেন না, এরা কি কাবা শরীফে যাওয়ার নিয়ত নাই? আল্লাহর ঘর দেখার নিয়ত নাই? আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে যত জায়গা আছে আপনি কাবা শরীফ দেখলে আপনি কাবা শরীফে যাবেন। টাকা পয়সা যদি 1-1.5 লাখ টাকা থাকে, কাবা শরীফে যাবেন। সেই মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার চাইতে সুন্দর জায়গা পৃথিবীতে কোথাও হতে পারে না। কতবার গেলাম, কতবার, আল্লাহ তো অনেকবার নিছে, এরপরেও এখনো তৃপ্তি মিটে না। এই যে আগামী ডিসেম্বরে সেই মদিনাতুল মুনাওয়ারার একজন পুলিশ আমার আরবি গজল শোনার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য তার বিয়েতে আমাকে দাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার যাব ডিসেম্বরে আল্লাহ যদি চায়। কিন্তু আপনাদের আমিন শুনে মনে হলো আপনাদের যাওয়ার কোনো নিয়ত নাই। আরে কাবাগর দেখলে, নবীর রোজা জিয়ারত করলে, নবীর রোজা শরীফ আপনি যখন সেখানে গিয়ে সালাম দিবেন, নবী বলেন আমার উম্মত যখন আমার সালাম দেয়, আমি নিজে বাস্তব মানুষকে সালাম দিলে যেরকম শুনে, আমি নবী ডাইরেক্ট রোজা তো নবী তো জীবিত রোজাতে, আমি নবী সেই জায়গা থেকে এই সালামটা শুনি এবং সরাসরি জীবিত মানুষের মতো সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য সেখানে গেলে নবীর সাথে কথা হয়। এটা তো যারা আশিক রাসূল, যারা নবী প্রেমিক, যারা, তাদের ভাগ্যের ব্যাপার। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রোজা যে ব্যক্তি জিয়ারত করবে, আমার মাকবারা যে ব্যক্তি জিয়ারত করবে, আমি নবী তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। বলতেছিলাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার তেলাওয়াত তো আপনারা ক্যাসেটে শুনেছেন অথবা মোবাইলে ইউটিউবে শুনেছেন। আমরা তেলাওয়াত শুনতাম, যখন তেলাওয়াত করতো আমরা দেখতাম তেলাওয়াত করার সময় 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা শেষ হয়ে যাওয়ার পরেও তেলাওয়াতের মজা শেষ হয় যখন তেলাওয়াত শুরু করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আল্লাহু আকবার বলেন। আবার মদিনাতুল মুনাওয়ারার একজন ইমাম তো কয়েকদিন আগে এই যে ইমাম সম্মেলনে আসছিলেন বাংলাদেশে, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, সেখানেও দেখবেন ফজরের সময় তারা তো, আমরা তো বাংলাদেশে আধা 20টা পড়া শেষ, এরপরে ধৈর্য হারা হয়ে যায়। আর সেখানে মদিনাতুল মুনাওয়ারায় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত চলতেই থাকে। মানুষ অঝরে চোখের পানি ফেলতেই থাকে, কাঁদতে থাকে। 15 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এক পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেলেও মানুষের মনের তৃপ্তি মিটে না। আল্লাহু আকবার।
সেখানে আছে শেখ সুরাইম, উনি যখন তেলাওয়াত করে উনি আরেকটু টান কম দেয়, আব্দুর রহমান সুদির সব থেকে আরেকটু কম দিয়ে একটু মোটা কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر আবার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত করলে এটা আরেক রকম মজা, ঠিক কিনা বলেন? উনি যখন তেলাওয়াত করে আবার টান দিয়ে একবারে এক শ্বাসে সূরা ফাতিহা তেলাওয়াত করে ফেলে। এই যে এক একজনের তেলাওয়াতের এক এক রকম মজা। প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, প্রতি রাকাতে প্রতি ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। বলেন তো কোনো মুসল্লি কোনোদিন ইমাম সাহেবকে এই কথা বলেছে হুজুর সূরা ফাতিহা তেলাওয়াত করার দরকার নাই? কেউ বলছে কোনোদিন? কেন বলে নাই? আমার আল্লাহ তাআলা এই কোরআনে রেখেছেন আকর্ষণ, কোরআন রেখেছেন স্পেশাল পাওয়ার, মুজিজা, জীবন্ত মুজিজা হলো এই কোরআন। এই কোরআন যখন তেলাওয়াত করে বেশি কিছু করার দরকার নাই, কোরআন তেলাওয়াত শুনেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ ডাকাতের সর্দার ছিল। অল্প সময়ে কথাটা বলে দিচ্ছি। কি ছিল? ডাকাতের সর্দার ছিল। কি ছিল? আওয়াজ দিয়ে বলেন কি ছিল? ডাকাতের সর্দার। ডাকাতি করতে গেছে জঙ্গলে। যখন ডাকাতির সময় হয়ে গেছে, উনি তো সর্দার মানুষ, উনি বলল তোমরা সবাই ডাকাতি করতে যাও, আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ডাকাত মানুষ কিন্তু নামাজ পড়বে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তার মানে বোঝা গেল ডাকাত হলেও লোকটা একেবারে খারাপ না, মোটামুটি ভালো। এই লোক যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, আরেক আল্লাহর এক বান্দা মুসাফির মানুষ, তিনিও যাচ্ছে রাস্তা দিয়ে। যখন যাচ্ছে ওনার অন্তরে ভয় আছে, এই এলাকার নাম করা একজন ডাকাত, তার নাম ফুজাইল ইবনে আয়াজ। এই ফুজাইল ইবনে আয়াজের সামনে পড়লে আমার টাকা পয়সা সব নিয়ে যাবে, সুতরাং রাত্রিটা আজকে এখানেই কাটিয়ে দিই। দেখতে পেলে একজন লোক পাগড়ি পরা, জুব্বা পরা, যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে। চিন্তা করলো এই লোকটা মনে হয় আল্লাহর ওলি হবে। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ কাছে গেলেন, হুজুর আপনার কাছে এসেছি, এখান দিয়ে গেলে, এই রাস্তা দিয়ে গেলে তো আমাকে ফুজাইল ইবনে আয়াজের লোকেরা ধরতে পারে, সুতরাং আপনি এক কাজ করেন, আমাকে আপনার সাথে আজকে রাত্রিটা থাকার সুযোগ করে দেন। হুজুর বলল ঠিক আছে, থাকার সুযোগ করে দিলাম। হুজুর আরেকটা কথা, কিছু সম্পদ ছিল আপনার জায়নামাজের নিচে কি রাখতে পারি আমি? হুজুর বলল ঠিক আছে, আমার জায়নামাজের নিচে রেখে দাও। যেই মাত্র রেখে দিল, রাত্রি কাটায় দিল। ফজরের আগে আগে রাত শেষ হয়ে যাবে, ডাকাত তো শেষ রাত্রিতে বাড়িতে চলে যায়। রাত শেষ হয়ে গেছে প্রায়, এমন সময় সেই আল্লাহর ওলি, যেই ব্যক্তি মুসাফির মানুষ, সেই মুসাফির তাকায় দেখছে সমস্ত ডাকাত তার কাছে এসে মালামাল জমা দিচ্ছে। যেই মাত্র দেখছে, তার মনে এখন আর বোঝার বাকি নাই, এটাই মনে হয় ফুজাইল ইবনে আয়াজ, আজকে নিজের হাতে মুরগিটা শিয়ালের কাছে বাগি দিয়ে দিলাম। এই চিন্তা করে এবার চিন্তা করলো নিজের জীবন বাঁচায় চলেই যাই। একবার চলে যাবে, আরেকবার থামে। হুজুর আপনার কাছে একটা কথা বলতে চাই, কিছু মালামাল রাখছিলাম নিয়ে যাব। এবার ফুজাইল ইবনে আয়াজ তিনি বলতেছেন, যা আছে তোমার মালামাল তুমি সম্পূর্ণ নিরাপদে নির্ভয়ে তোমার মালামাল তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ তিনি মালামাল যা পেয়েছেন সারা রাতে ডাকাতি করে এগুলো বন্টন করে দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। যেই মুহূর্তে বাড়ির দিকে চলে যাচ্ছে, একটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের ওই আয়াতটা ভেসে আসলো, যেই আয়াত আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তাদের জন্য কি এখনো সময় হয় নাই ভালো হয়ে যাওয়ার? এখনো সময় হয় নাই। আর কতদিন দেরি করবেন? গুনাহ করেছেন, এখনো কি সময় হয় নাই গুনাহ ছেড়ে দেওয়ার? আল্লাহর ভয় কি তোমার অন্তরে এখনো আসে নাই? আর কতদিন গুনাহ করবে? আর কতদিন ডাকাতি করবে? আর কতদিন চুরি করবে? মরতে তো হবে একদিন, সেই মৃত্যুর স্বাদ তো অবশ্যই গ্রহণ করা লাগবে। যেই মাত্র এই আয়াত তার তেলাওয়াত কানে আসলো, কর্ণ করে এসে পৌঁছে গেল, ফুজাইল ইবনে আয়াজ
তিনি চিন্তা করতেছেন এই কথাটা, এই আয়াতটা মনে হয় আমাকে লক্ষ্য করেই বলা হয়েছে। দরজার ভিতরে গিয়ে টক টক আওয়াজ দিয়েছেন, কারি সাহেব দরওয়াজা খোলেন। কারি সাহেব বলে, কে? ডাক দিয়ে বলল, আমি কে? দরজা খুললেই টের পাবেন, দরজাটা খোলেন। যেই মাত্র দরজা খুলেছে, তাকায় দেখে সেই এলাকার বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ। ডাক দিয়ে বলতেছেন, আপনি এখানে? বলল, যে আয়াতটা তুমি একটু আগে তিলাওয়াত করেছিলে, সেই আয়াতটা তোমার কণ্ঠে আমি আবার শুনতে চাই। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বললেন আয়াতটা আবার শুনতে চাই, লোকটা ভয় পেয়ে গেল। মনে হয় আজকে আমার খবর আছে, কারণ ডাকাত মানুষ আমার ঘরে আসলো, মনে হয় কোনো ডিস্টার্ব বুঝে করে ফেলেছি। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কারি সাহেব ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি নির্ভয়ে যেই আয়াতটা একটু আগে তেলাওয়াত করছেন, ওই আয়াতটা আবার আমাকে তেলাওয়াত করে শোনান। কারি সাহেব তেলাওয়াত করতে শুরু করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আবার তেলাওয়াত করলো। কারি সাহেব ভয় পাচ্ছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাক দিয়া বলেন, কারি সাহেব ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কোরআন শরীফের যে আয়াত আপনি একটু আগে তেলাওয়াত করেছিলেন, ওই আয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে। কারি সাহেব দ্বিতীয়বার আবার কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আপনার দরওয়াজার সামনে হাজির হয়েছিলাম। কারি সাহেব আপনার কোরআন তেলাওয়াত শুনিয়া আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি মানুষকে কষ্ট দিয়ে, মানুষের মাল আত্মসাৎ করে। কারি সাহেব আমার বুঝতে বাকি নাই, মনে হয় আজকে আমাকে উদ্দেশ্য করেই আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কারি সাহেব কোরআনের তেলাওয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে তওবা করতে চাই। এই যে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই কারি সাহেবের হাত ধরে তওবা করলো, এমন কানলো, এমন তওবা করলো, আমার আল্লাহ তাআলা সেই ডাকাতের সর্দারকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক সেই ডাকাতের সর্দারকে বিশ্ববিখ্যাত ওলি বানাইছেন। বলেন কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য কোরআন তেলাওয়াত শুনবেন, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত শুনবেন, দিল পরিষ্কার হবে। কি পরিষ্কার হবে? দিল পরিষ্কার হবে। আমাদের ময়লা তো সব দিলে, এই জন্য কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি শুনবো। যেই কথা বলতেছিলাম, আমাদের সমস্যা হলো ফিলিস্তিনের বিজয় হোক আমরা চাই, কিন্তু রাতে শুনি গান, ফজরের নামাজ পড়ি না, আর সারাদিন আমাদের গোনায় কাটে, মিথ্যা কথা বলতে বলতে আমাদের দিন কাটে। এই জন্যেই ফিলিস্তিনের বিজয় আমরা চাই ঠিক আছে, কিন্তু নিজের ঈমান আগে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আমি এই কথাটা বলতেছিলাম, আপনাদের আওয়াজটা শুনে এতক্ষণ কথা বললাম, আপনাদের আওয়াজের কমতি। আমাদের তো এখন আওয়াজ নাই। আরে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিলেন, তার তরবারি লাগে নাই, তার অস্ত্র লাগে নাই, বুলেট লাগে নাই, কামান লাগে নাই, আল্লাহু আকবর ধ্বনি দিয়েছেন। রাজা গৌর গোবিন্দের মস্তক ধ্বংস হয়ে গেছে। আজকেও যদি মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান যদি উচ্চস্বরে যদি বলিয়ান হয়ে দিতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি জালেমরা টিকে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা আমি বলতে চাই, আওয়াজ আমাদের বানাতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, এমন একটা আওয়াজ দেবেন মোটামুটি কলারোয়া পর্যন্ত যেন যায়, বোঝা যেতে হবে আজকে একটা মাহফিল হচ্ছে। আল্লাহ নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। এবার আসুন, আপনাদের আওয়াজ আমি পুরোপুরি পাইলাম আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো লাগতেছে। এখন বোঝা যাচ্ছে না এটা গুরুস্থান না, এটা জীবিত মানুষের স্থান। এতক্ষণ বোঝা যাচ্ছিল এটা গুরুস্থান, কবরস্থান এসেছি। আসুন এবার আপনাদেরকে নিয়ে আমি সরাসরি তাফসিরে ঢুকবো। সূরা তাহা
সূরা তাহা থেকে একখান আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একখান হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহ পাক আয়াতে কি বলেছেন সেটা আগে বলবো, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, তাফসিরে যাব, এরপরে ইনশাআল্লাহ হাদিসে যাব। যতক্ষণ থাকবো মোটামুটি 12টা অলরেডি বেজে গেছে টাইম। আমি চেয়েছিলাম 12টার পর ওয়াজি করব না, কিন্তু এখন উঠতে যদি দেরি হয়ে গেছে, আজকে 1টা পর্যন্ত ইনশাআল্লাহ লাস্ট টাইম। 1টা ঘন্টা আরও থাকতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আল্লাহকে উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আর যতক্ষণ বসে থাকবেন এখানে, এই মুহূর্তে বসে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার শহীদি মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। শহীদি মৃত্যু, যারা শহীদ হয়ে যায় এদের কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। এদের কবরে আযাব হয় না, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য দাম আছে না নাই? দাম কম না বেশি? অনেক বেশি। এখানে বসে থাকলেই দাম। এবার আসুন সূরা তাহা থেকে যে আয়াত খুতবার শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ বলেন নিশ্চয়ই, ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে, কিয়ামত আসবে। ও পৃথিবীর মানুষেরা, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তোমারও মৃত্যুবরণ করা লাগবে, তোমারও কবরে যাওয়া লাগবে। তুমিও যে এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল ধ্বংস হয়ে যাবে, মিকাইল ধ্বংস হয়ে যাবে। তামাম পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামরে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেবলমাত্র আমি আল্লাহ বাকি থাকব। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। এমনকি মালাকুল মউত আজরাইল ডেকে বলবে, হ্যাঁ প্রভু, দুনিয়ার সব মানুষের রূহ আমি বের করে নিয়েছি আল্লাহ তাআলা, এখন শুধু কেবলমাত্র আমি বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত রে, এখন তুই তোর নিজের জানটা নিজেই কবজ কর। মালাকুল মউত এত জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো প্রাণী শুনতো, দুনিয়ার একটা মানুষ একটা প্রাণীও আর বাঁচতে পারতো না। এত বিকট আওয়াজ দ্বীপ, এত জোরে চিৎকার দ্বীপ, মালাকুল মউতের ইন্তেকাল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক ডেকে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ও বৃক্ষলতা তরুলতা, দুনিয়ার রাজা বাদশারা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, জালেমেরা, আজকে তোরা কোথায়? আজকের রাজত্ব কার? আমার আল্লাহ ছাড়া কেউ জবাব দিতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে রাজত্ব পারলে কেউ দেখাও। কিন্তু আজকের দুনিয়াতে আমরা একটু ক্ষমতা পেলে আমাদের এমন অবস্থা, এমন অহংকার ভিতরে চলে আসে, মাঝে মধ্যে আমরা এমন ভাব দেখাই যাতে করে আল্লাহর চাইতেও উপরে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর চাইতে উপরে যেতে চাই এমন লোক বাংলাদেশে আছে। আর কিছু লোক আছে এক দুটা চায়ের জন্য তারা আল্লাহর চাইতে উপরে বললেও সেটা কেউ পর্যন্ত মেনে নেয়। আহা, দুঃখের, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের মৃত্যু হয়ে যাবে। আরে তোমরা তো নাপাক পানির তৈরি, নাপাক পানি, যেই পানি বাজারে বিক্রি করলে মানুষ টাকা দিয়ে কিনবে না। দুধের কেজি 80 টাকা কেজি, 50 টাকা কেজি, কিন্তু তোমাকে যেই পানি দিয়ে বানাইছি, ও বান্দারে, সেই পানি কেউ 2 টাকা দিয়েও কিনবে না। আমি আল্লাহ তোমাকে এত নাপাক পানি দিয়ে বানাইলাম, বান্দা, নাপাক পানি দিয়ে ঠিকই বানাইছি, কিন্তু ফেরেশতার চেয়ে বেশি সম্মান আমি তোমার দিয়েছি। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে বেশি সম্মান আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া
لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক বলতেছেন কলব আছে কিন্তু বান্দারে তুমি যদি কলব দিয়ে না বোঝো, তোমার কান আছে কান, তোমার চোখ আছে চোখ দিয়ে যদি বেপরদা নারী দেখো, আমার কোরআন না দেখো, বান্দারে ফেরেশতার চাইতে বেশি সম্মান তোমার থাকবে না। বান্দারে তুমি একটা কুকুর একটা বিড়ালের চাইতে আরো বেশি নিকৃষ্ট হয়ে যাবে, একটা শুকরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যাবে। একটা গরু তো মানুষের খেত খায়, বোঝে খায় না। বান্দারে আমি তোমাকে বলে দিলাম, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর সাথে অহংকার করবা না। কিন্তু বান্দারে একটু যখন তুমি চার পেয়ে যাও, একটু যখন তুমি ক্ষমতা পেয়ে যাও, একটু যখন টাকা পয়সার মালিক হয়ে যাও, বান্দারে আমি আল্লাহর উপরে তুমি কথা বলতে চাও, আমি আল্লাহর আইন লঙ্ঘন করতে চাও, আমি আল্লাহর কোরআন বন্ধ করে দিতে চাও, আমি আল্লাহর কোরআনের সাথে ঠাট্টা করো, আলেম ওলামাদেরকে দেখতে পারো না, দুনিয়ার মানুষেরা, তাহলে তুমি একটা কুকুরের চাইতেও খারাপ হয়ে গেলে। ও দুনিয়ার মানুষেরা, তুমি একটা শুকরের চাইতেও আরো খারাপ হয়ে গেলে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ প্রথমে বললেন তারা নিকৃষ্ট জানোয়ারের মতো, আল্লাহ এরপরে বলছেন বালহুম আদল, শুধু তাই না, তারা নিকৃষ্ট জানোয়ারের চাইতেও আরো বেশি মারাত্মক খারাপ। ও দুনিয়ার মুসলমান, অহংকার তো তারই সাজে। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন আসমানের মালিক কে, জমিনের মালিক কে, আমাদের মালিক কে? আল্লাহ বলেন আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। তামাম পৃথিবীর গাছগাছালি পাখপাখালি, গ্রহ নক্ষত্র নদ নদী সাগর দরিয়া পাহাড় ঝরনা যা কিছু পৃথিবীতে রয়েছে সব কিছুর মালিক তো আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ মালিক, তোমরা গোলাম। ইবাদত দুনিয়ার কোনো মানুষের করা যাবে না, কোনো কথা দুনিয়ার মানুষের শোনা যাবে না। কথা যদি শুনতে হয় আমারটা শোনো, গোলামি যদি করতে হয় তাহলে আমি আল্লাহর গোলামি করো। এবার আওয়াজ দিয়ে বলবেন গোলামি করতে হলে একমাত্র গোলামি হবে কার? আইন চলতে হলে একমাত্র আইন চলবে কার? এরপরে আল্লাহ তাআলা সূরা হামারে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আসমানের নিচে থেকে জমিনের উপরে থেকে আমার বিধান যদি ভালো না লাগে, আমার আইন যদি ভালো না লাগে, আমার আসমান জমিন ছেড়ে তোমরা চলে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি আপনি এই বাংলাদেশ থেকে, তো এখান থেকে তো ইন্ডিয়া খুবই কাছে, আমি তো বেনাপোল দিয়ে ইন্ডিয়া ঢুকে ইন্ডিয়া যাই। ও বাংলাদেশের সাতক্ষীরার মুসলমানেরা, এখান থেকে যদি আপনি ইন্ডিয়া চলে যান বর্ডার পার হয়ে, বলেন তো ইন্ডিয়ার আসমান জমিন কার? আপনি যদি বলেন লন্ডনে চলে যাব, লন্ডনের আসমান জমিন কার? সেখানেও তো আল্লাহর আসমান জমিন। না রে বন্ধু, আপনি ইন্ডিয়া চলে গেলে আমার আল্লাহর আসমান জমিন থেকে বের হতে পারবেন না। লন্ডন চলে গেলে বের হতে পারবেন না, আমেরিকা চলে গেলে বের হতে পারবেন না, আরব আমিরাত চলে গেলে বের হতে পারবেন না, ইউরোপে চলে গেলে বের হতে পারবেন না, রাশিয়া কানাডা ফ্রান্স যেখানে যান না কেন আপনি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হয়ে যেতে পারবেন না। কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় এই দুনিয়ার সমস্ত রাজত্ব মনে হয় আমার। আল্লাহ বলেন না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন
বলেন এই আসমান জমিনের ক্ষমতা তো আমি আল্লাহর কাছে, তোমাদের মরণ আছে, আমি আল্লাহর মরণ নাই। এখন আসেন, গোলামি করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর। নামাজ আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, কেবলমাত্র ইয়াকা না'বুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন কেবলমাত্র আমরা তোমার কাছেই সাহায্য চাই। নামাজে বলি এক কথা, আবার অনেক মহিলা আছে দেখবেন, অনেক মুরব্বী বাবাজি আছেন দেখবেন, তারা মাজারে গিয়েও চায়, আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মাজারের সেই মরা বাবাকে কোনোদিন সন্তান দিতে পারবে নাকি? মাজারে গিয়ে চাইলে কি সেই মাজারে ওরা কিছু দিতে পারবে নাকি? আর সেই মাজারে যে লোক শুয়ে আছে সেই লোকই তো মরা। অনেক সময় দেখা যায় বন্ডামের এই অবস্থা, মাজারে গিয়ে গাঞ্জা খায়, এরপরেও বলে যে এই গাঞ্জা দিয়ে আমরা জান্নাতে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কবি বলেন খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না বে ঠিক? নামাজ রোজার নাই কো খবর, আছে শুধু চুল, দাড়ি টুপির নাই কো খবর, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, সেই মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা ঠিক না বে ঠিক? আর মুসলমান শুধু তাই না, তারা সেখানে বসে বসে কিছু শিল্পী আনে, শিল্পী তারা গান গায়। আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিছু মানুষ এমন আছে যারা কোরআন তেলাওয়াতের বদলে তারা গান মানুষকে শোনায়, অনর্থক গান, যেগুলো শুনলে মানুষ আল্লাহর পথ ছেড়ে দিতে বাধ্য হয়। আল্লাহ বলেন না না, লাহওয়াল হাদিস মানুষকে গাফেল করার জন্যে এরকম অনর্থক গান বাজনাই করা যাবে না। সেখানে তারা এমন গান গায় যেই গানে সম্পূর্ণ শিরিক হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক করে ফেলে। এরপর তারা গান গায় দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, বাবা কি আয়নার কারিগর হতে পারে? এরপরে বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আপনারাই বলেন তো, আমাদের রূহ, আমাদের আত্মার মালিক কে? কলবের মালিক কে? এই দেহর মালিক কে? তাহলে যেই দেহর মালিক আল্লাহ, যেই কলবের মালিক আল্লাহ, সেই কলবে কোন বাবার ক্ষমতা আছে আয়না বসানোর? বলেন না, আছে নাকি? এই জন্য আরেকজন কবি, আমাদের ইসলামিক কবি, তিনিও লিখছেন দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। কথা ঠিক না বেঠি? আর দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে বহু জায়গায় বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো, শিরিক করবা না। বান্দারে শিরিক করলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। আরেক আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আপনার কষ্ট হচ্ছে তো জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা এই আওয়াজ দিলে ফিলিস্তিনি বিজয় কেমনে হবে? জোরে সোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন বান্দারে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দারে, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। বান্দারে, মৃত্যুর আগ মুহূর্তে আমার কাছে তুমি তওবা করার মতো তওবা করতে পারো। ইবলিস বলে আল্লাহ তোমার বান্দাকে আমি নিয়ে যাব জাহান্নামে গুনাহ করাইতে করাইতে। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইবলিস রে, আমার বান্দারে সারা জীবন গুনাহ করাবি। বান্দা একবার আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না, আল্লাহ আমার মাফ করে দাও। খাঁটি তওবার মতো তওবা করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আমিন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আল্লাহ বলেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আমি আল্লাহ শিরিক তোমাদের মাফ করব না, শিরিক মাফ করব না, কারণ এটা বড় মারাত্মক গুনাহ। যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহই হচ্ছে শিরিকের গুনাহ। শিরিক আমার আল্লাহ সইতে পারে না। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, যারা বিয়ে করেছেন অথবা যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করেছেন এরকম সংখ্যার লোকই তো আজকে মনে হয় বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বড় শুকরিয়া। অনেক মুরব্বী বাবাজিরা রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছেন এই জায়গায়। ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আমি প্রশ্নটা করতে চাই, যাদের স্ত্রী আছে তাদের স্ত্রী যদি আপনার কাছ থেকে ছুটি নিয়ে পার্কে যায়, আপনি ছুটি দিয়ে দিলেন, আরেকটা ছেলের সাথে যদি আপনি ঘুরতে দেখেন, নিজের স্ত্রীকে আরেকটা ছেলের সাথে ঘুরতে দেখলে কষ্ট লাগবে কি লাগবে না? আপনি বাড়িতে আজকে এই মুহূর্তে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে দেখলেন আপনার স্ত্রী বেগম সাহেবা খুব রাগ করে বসে আছে। আপনি বললেন বেগম রে রাগ করলা কেন? বেগম বলল একটা শাড়ির দরকার। আপনি বললেন আগামীকাল কলারোয়া থেকে শাড়ি এনে দেব। আবার পরের দিন গিয়ে দেখলেন বেগম সাহেবা রাগ করে তিনি বসে আছেন। আপনি জিজ্ঞেস করলেন বেগম রে রাগ করলা কেন? আমার দুইটা চুরির দরকার, ভালো দুইটা চুরির দরকার। আপনি দুইটা চুরি দিলেন, বালা দিলেন, গহনা কিনে দিলেন। আবার গিয়ে দেখলেন রাগ করে বসে আছে। আপনি ডাক দিয়ে বলবেন স্ত্রী রে প্রতিদিন রাগ করে বসে থাকো, আরে কি হয়েছে বলো না কেন? স্ত্রী ডাক দিয়ে বলবে আরে কি বলবো, আজকে আমি তোমার কাছ থেকে একটু রুখসত চাই, ছুটি চাই কয়েক ঘন্টার জন্য, বাড়ি থেকে আমি একটু ঘুরতে যাব একটা পার্কে। আপনি জিজ্ঞেস করলেন কার সাথে যাবা? আপনার স্ত্রী ডাক দিয়ে বলল অমুক পার একজন আমার ফ্রেন্ড আছে তার সাথে আমি যাব। কোন স্বামীকে এই কথা বললে খুশি হবে নাকি? খুশি হবে। আপনার বিবি আপনার স্ত্রী আরেকজনের সাথে কথা বলুক, আরেকজনের সাথে চলাফেরা করুক, আরেকজন ছেলের সাথে সম্পর্ক করে পার্কে ঘুরবে, এটা কি কোনো স্ত্রী এরকম চললে কোনো স্বামীকে এটা মেনে নিবে? আরেক কোনো স্বামী কোনোদিন মেনে নেবে না যদি প্রকৃতপক্ষের স্বামী হয়। কিন্তু আমাদের সমাজে একটা সমস্যা আছে, যাদের স্ত্রী সুন্দর তারা হাইলাইট করে নাউজুবিল্লাহ, এটা তো কত খারাপ অভ্যাস। এই অভ্যাস তো বড় বদ অভ্যাস যে আপনার স্ত্রীকে আপনি হাইলাইট করেন। স্ত্রীকে আমাদের এলাকায় অনেক সময় দেখি, আমরা স্ত্রীকে ঢাকায় দেখি, অনেক সময় স্ত্রী সুন্দর হলে পরে দোকানে বসিয়ে দেয়, স্ত্রীকে মানুষকে দেখায়। আল্লাহ বলেন না, সম্পূর্ণ হারাম। তোমার স্ত্রী তুমি দেখবা, আরেকজন দেখবে কেন? এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। যেই কথা বলতেছিলাম যে ও মানুষেরা শিরিক করলে পরে আমার আল্লাহ মারাত্মক কষ্ট পায়। আমার আল্লাহ যখন দেখে একটা মানুষ মূর্তির কাছে নত হয়ে মূর্তিকে সিজদা দেয়, মূর্তির কাছে গিয়ে পূজা করে, আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহ বলেন বান্দারে নাপাক পানি দিয়ে বানাইলাম আমি আল্লাহ, খাবার দিই আমি আল্লাহ। ও বান্দারে আমি আল্লাহ তোরে যে পানি দিয়েছি, এই পানি যদি তুই শুকরিয়া আদায় করস, পানির শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। বান্দা তোর যে নিঃশ্বাস আমি আল্লাহ দিয়েছি, এই নিঃশ্বাস প্রতিনিয়ত তুমি নিচ্ছ, একটা মুহূর্তের জন্য যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বলেন তো কেউ বাঁচতে পারবে? এখানে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন ফ্রি তোরে আমি অক্সিজেন দিয়ে দিলাম। ও বান্দা হাসপাতালে গিয়া দেখ কত টাকার অক্সিজেন তুই কিনবি, তোর টাকা ফুরায় যাবে, সম্পদের বাহার শেষ হয়ে যাবে, তোর জীবনের সমস্ত রুজি রোজগার শেষ হয়ে যাবে। বান্দারে অক্সিজেন কিনতে কিন্তু টাকা শেষ হয়ে যাবে, অক্সিজেন তুই পাবি না। আমি আল্লাহ যদি তোরে বাঁচায় না রাখি, হাসপাতালের অক্সিজেন দিয়েও কাজ হবে না। ছোট্ট রোহ যেদিন চলে যাবে ওই দিন বান্দারে আর জীবনেও কাজ হবে না, সম্পত্তি দিয়া টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং আল্লাহ বলতেছেন বান্দারে
আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ রিজিক দিলাম, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, বান্দারে তুই আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহ খুশি হয়ে তোর এমন জান্নাত দেব যার সবচাইতে ছোট জান্নাত হবে 10 দুনিয়ার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট জান্নাতটা হবে 10 দুনিয়ার চাইতেও বড়, 70টা হোর হবে। ও দুনিয়ার মুসলমান, আজকে কোন নারীর জন্য আপনি পাগল হয়েছেন? জান্নাতের সেই নারীর লোভ কি আপনার অন্তরে আসে না? দুনিয়ার এই নারীর লোভে পাগল হয়েছেন যেই নারীর 2 দিন ব্রাশ না করলে দাঁতে ময়লা, 2 দিন গোসল না করলে শরীরে ময়লা। আরে সেই জান্নাতের নারীরা যদি একবার এই দুনিয়ায় থুতু ফেলতো, এই থুতুর মিষ্টান্নতার কারণে গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর আল্লাহ আমার জন্য আপনার জন্য রাখছে, সেগুলো চিন্তা না করে আপনি 60-70 বছর চিন্তা করেন। আল্লাহ বলেন তোমরা বোকা। আরে প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ হলো ওই মানুষ যেই মানুষটা পরকালের চিন্তা করে। কোন জায়গার চিন্তা করে? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি কবরের চিন্তা করে, মৃত্যুর পরে কি হবে এই চিন্তা করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে আকলমান জ্ঞানী মানুষ। বলতেছিলাম আল্লাহ বলেন গোলামি করো আমার, ইবাদত করো আমার, কারণ এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী তোমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবীতে তোমরা থাকতে পারবা না। কবি বলেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা আমি আপনাদেরকে বলতে চাই, অলরেডি সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব আমার গজলের অনুরোধ দিয়ে দিছে। গজল তো গাবই, গজল না গে তো আজকে আর যাবো না। যেহেতু আমি সব মাহফিলে গেলেই 1-2টা গজল আমি গাই, গজল তো গাবই, কিন্তু একটু থাকেন, আর একটু থাকলে আপনার সময় বেশি কমে যাবে না। গিয়ে তো হয়তো একটু ঘুমাবেন, নয়তো একটু মোবাইল টিপবেন, একটু ঘোরাঘুরি করবেন, কিন্তু এই সময় হয়তো আর পাবেন না। এই সময় থাকতে মূল্য দেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত আসবে। এখন আসুন কিয়ামত যে আসবে, আল্লাহ বলেন আকাদু ফিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত আসবে যে কিয়ামতটা গোপন করে রেখে দিলাম। এখন আসুন কিয়ামতের অর্থ 2টা। কিয়ামতের অর্থ কয়টা? কিয়ামতের অর্থ 2টা। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামতটা কোনটা? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বান্দারে যখন তোমার মৃত্যু হয়ে যাবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। যার যখন মৃত্যু হয়ে যাবে তখন তার কিয়ামত শুরু হয়ে যাবে। ও বান্দারে, নাফরমান যে ব্যক্তি হবে, ওই ব্যক্তি যে মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে যখন দেখবে তখন তার ভয় শুরু হয়ে যাবে। 500 গজবের ফেরেশতা তার সামনে আসবে। আরে আজকে তো গুনাহ করে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। যেই ব্যক্তির মৃত্যু না হয়েছে, মৃত্যু যার হয় নাই, সেই ব্যক্তি কিভাবে বুঝবে মৃত্যুর যন্ত্রণা? পয়গম্বর ঈসা রুহুল্লাহ এক ব্যক্তিকে উঠাইছে, ডাক দিয়ে বলল তোমার বয়স কত বছর আগে তুমি ইন্তেকাল করেছিলে? আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছিলাম প্রায় 4000 বছর আগে। আমার বাবার নাম নূহ পয়গম্বর, আমি নূহ পয়গম্বরের ছেলে শাম। ও শাম, তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই। ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ কি প্রশ্ন করবেন? ও নূহ আলাইহিস সালামের পয়গম্বর, 4000 বছর আগে তোমার ইন্তেকাল হয়ে গেছে, তোমার চুল পাকা দাড়ি পাকা, কিন্তু তোমার সময় তো আমি দেখেছি, আমি পড়েছি, আমি শুনেছি দাড়ি পাকতো না, চুল পাকতো না, চুল দাড়ি কালো থাকতো। এখন তোমার এই মৃত্যুর পরে চুল দাড়ি কালো থেকে সাদা হলো কেন? এমন সময় ডাক দিয়ে বলেন পয়গম্বর ঈসা রুহুল্লাহ, দাড়ি আর চুল সাদা হয়েছে এমনি না। মালাকুল মউত যখন আমার কাছে চলে এসেছে, মৃত্যুর যন্ত্রণা যখন আমার শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা
সইতে পারি না, মৃত্যুর যন্ত্রণায় আমার দাড়ি চুল পেকে গেছে। ইয়ার ও আল্লাহর পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই মুহূর্তে যদি আমাকে আপনি বলেন বাঁচার জন্যে আরেকবার আমার মৃত্যু হবে, আমি সেটাতেও রাজি না। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছ থেকে পারমিশন চাই আপনার ঘরে ঢোকার জন্য। আমার নবীজি পারমিশন দিয়ে দিলেন। এবার যখন ঘরে প্রবেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়েছেন এই দুনিয়াতে আপনি যদি থাকতে চান আপনার নেক হায়াত বাড়ায় দেওয়া হবে, আপনি যদি থাকতে না চান আপনার জান কবজ করে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও মালাকুল মউত, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। মালাকুল মউত বললেন, ঠিক আছে। এমন সময় জিবরাইল আমিনের আগমন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডাকলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি এই দুনিয়া থেকে চলে যাব, আমি কি যাব না থাকবো তুমি বলো? এই যে একটা কথা, আল্লাহ নবী পরামর্শ করতেছেন, ওই জন্য সব কাজে পরামর্শ করতে হবে। কি করতে হবে? পরামর্শ করতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যখন মানুষ আমাদেরকে বানাইছেন তখন আল্লাহ পরামর্শ করছেন কি করছেন না? ফেরেশতাদের সাথে পরামর্শ করছে। আল্লাহ এই পরামর্শ নামে একটা সূরা কোরআন শরীফে নাজিল করে দিয়েছেন, সূরাতুশ শুরা, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ তাআলা বোঝাতে চান, বান্দারে, যখন তোমরা কোনো কাজ করবে তখন মুরব্বীদের সাথে পরামর্শ করে করবে। কাদের সাথে পরামর্শ করবেন? মুরব্বীদের সাথে পরামর্শ করে কাজ করবেন। এই কাজে বরকত হবে ইনশাআল্লাহ। এই জন্য পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে না। আল্লাহর নবী জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন। জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনারও যেতে হবে, তাম পৃথিবীর মানুষ যাবে। জিবরাইল আলাইহিস সালাম আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ভালো লাগাচ্ছে 11:30 পর্যন্ত আমি সময় নিয়েছিলাম, কিন্তু আমার টাইম ওভার হয়ে গেছে। ওরা ব্রিজের মাথায় আর কিছু সামনে, আমি বলেছি আর 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আপনি একটু কথা বলেন, আমি পরে শেষ করা হয়ে গেলে আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা সম্ভব। এবার আসলে আমি আপনাদেরকে দ্বিতীয় কিয়ামতের কথা বলতে চাই সংক্ষিপ্ত করে। দ্বিতীয় কিয়ামত কোন দিন হবে এটা আমার আল্লাহ আমার নবীকেও জানান নাই। হ্যাঁ, আপনারা শুনেছেন মুহররম মাসে হবে, মুহররম মাসে শুক্রবারে হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমে হবে। কিন্তু এই কিয়ামতটা আগামী মুহররম মাসে হবে এরকম কোনো গ্যারান্টি আছে নাকি? এর পরের মুহররমেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে, 1000 পরেও তো হতে পারে। এবার আসুন, এই কিয়ামতটা কোন দিন হবে এটা তো আমার আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট জানান নাই, আমার নবী জানে না। কেমনে জানে না? মিশকাত শরীফের প্রথম হাদিসে জিবরাইল নামে প্রসিদ্ধ। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম। এরকম যখন জিজ্ঞাসা করতেছে, অবশেষে কি আমার নবীকে জিজ্ঞাসা করলো, আখবিরনি আনিস সাআ। কিয়ামত শব্দের অর্থ, এই সাআ শব্দের অর্থ হলো কিয়ামত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় কিয়ামত নিয়ে এসেছেন, আবার কোন জায়গায় সাআ নিয়ে এসেছেন। নবীকে যেই মাত্র জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন নাকি কিয়ামত কবে হবে? নবী বলেন, আমি জানি না কিয়ামত কবে হবে। যেমন ভাবে জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানে না। শুধু তাই না, এই যে কিয়ামত কায়েম হবে, 2টা ফু দেওয়া হবে সিংহায়। সিংহা ফু দিবেন কোন ফেরেশতা বলেন? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আমার নবী যখন মেরাজের রজনীতে গেলেন, আমার আল্লাহর কাছে যখন গেলেন, গিয়ে দেখেন ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা হাতে নিয়ে ফুৎকার দেওয়ার অপেক্ষা তিনি করতেছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল এটা কি? আর ইসরাফিল আলাইহিস সালাম ছোট না বড়? কত বড়? লোহে মাহফুজ। লোহে মাহফুজে কোরআন রাখা আছে। আল্লাহ সেই লোহে মাহফুজটা রেখেছেন কোথায়? ইসরাফিল আলাইহিস সালামের 2 যে ব্রু আছে, এই যে মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গায় আল্লাহ লোহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ পাক লৌহে মাহফুজ রেখে দিয়েছেন। তাহলে লৌহে মাহফুজ কত বড়, পৃথিবীটা যত বড় লৌহে মাহফুজটা তত বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মতো বড় একটা প্লেট আল্লাহ ইসরাফিলের কপালে রেখে দিয়েছে। তাহলে ইসরাফিল বড় না ছোট? তার গায়ে শক্তি কত? একটা মানুষের হাতে শক্তি না পায়ে শক্তি বেশি? কোথায় শক্তি বেশি থাকে বলেন? পায়ে শক্তি বেশি থাকে। পায়ে আপনি হাত দিয়ে একটা বল যতদূর নিতে পারবেন, পা দিয়ে এর চাইতে কম নিতে পারবেন না বেশি নিতে পারবেন? বেশি নিতে পারবেন। তাহলে পায়ের চাইতে হাতের শক্তি কম, আর হাতের চাইতে ফুতে শক্তি আরো কম, ঠিক কিনা বলেন? ফু দিলে তো বল যাবেই না। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার সাথে সাথে তাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আর কেউ বাকি থাকবে না, কিছুই বাকি থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। ওইটা হইল বড় কিয়ামত। এখন শেষ কথা, এখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। বান্দারে, আমি আল্লাহ কিয়ামতটার গোপন রাখলাম। কার মৃত্যু কখন হবে কেউ জানি? আবার কিয়ামত কোন দিন হবে এটাও কেউ জানি? এটাও কেউ জানি না। এই কিয়ামত কোন দিন হবে এটাও জানি না, কারণ মৃত্যু কোন দিন হবে এটাও জানি না। আল্লাহ বলেন কিয়ামত এই দুইটা, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, ছোট কিয়ামত, বড় কিয়ামত, এই দুই কিয়ামতই হবে। একটার ব্যাপারেও আমি তোমাদেরকে জানাইলাম না। বান্দারে, মৃত্যুর কথা যদি তোমাদেরকে জানায় দেই, আগামী 2024 সালে বা 25 সালে তোমাদের মৃত্যু হবে, বান্দারে তুমি গাফিল হয়ে যাবে। তখন পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর তোমাদেরকে ধরে রাখতে পারবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট, মানুষের অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না, ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায় থাকবে। কেন দাঁড়ায় থাকবে? আইন মানবে না। কারণ হচ্ছে আমার বড় ভাই এখনো মরে নাই, মনে করেন সিরিয়াল ভাই যদি মরা লাগতো, যে আমার বড় ভাই আগে মরবে পরে আমি মরবো, তো সে চিন্তা করতো আমার বড় ভাই তো এখনো মরে নাই, আমি গাড়ির তলে পড়লেই কি আর গুলি লাগলেই কি আমি তো মরবো না। কিন্তু এখন একটা ভয় আছে না নাই? গাড়ির তলে পড়লে একটা ভয় আছে, মৃত্যুর বই সব সময় আছে। একটা মানুষ আরেকজনকে গুলি করতে গেলেও তার ভয় আছে। আমার গুলি তার গায়ে লাগার আগে কি আবার আরেকজনের গুলি আমার বুকে এসে লাগে কিনা, যেরকম ঠিক না বে ঠিক? এই জন্যে মৃত্যুর প্রস্তুতি আল্লাহ বলেন যাতে করে তোমরা সবসময় নিয়ে রাখতে পারো। এখন এই জন্য আমি তোমাদেরকে জানাইলাম না মৃত্যু কখন হবে। আচ্ছা বলেন তো, আগামীকাল আমরা যে বলি আগামীকাল নামাজ পড়বো, মৃত্যু হবে আজকে, আগামীকাল নামাজ পড়লে লাভ আছে? তাহলে নামাজ ধরতে হবে কি আগামী শুক্রবার থেকে না এখন থেকে? জিনা ছাড়তে হবে আগামীকাল থেকে না এখন থেকে? মদ ছাড়তে হবে আগামীকাল থেকে না এখন থেকে? সমস্ত প্রকার গুনাহ আগামীকাল থেকে নয়, এখন থেকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শেষ কথা, হাদিসের অর্থটা করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময় একটু মূল্যায়ন করো। কয়টা সময়? 5টার সময়। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কারণ বৃদ্ধ হয়ে গেলে পরে তোমার শক্তি কমে যাবে, তখন আল্লাহর ইবাদত করতে তোমার কষ্ট হয়ে যাবে। শক্তি আছে, আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে, শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতাকা ক্বাবলা সাকামিক। বান্দারে, অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো। যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো সময় তোমার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় তোমার এমন অসুস্থ হতে পারে তুমি হাসপাতালের বেডে পড়বে আর জীবনে উঠতে পারবে না। এই জন্য যুবক থাকা অবস্থায় তুমি ইবাদত করো, সুস্থ থাকা অবস্থায় তুমি ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদ আছে, আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে দাও। ধন সম্পদ কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আজকের মাহফিলে যারা ব্যয় করেছেন, নিঃসন্দেহে এই টাকা, এই পয়সা কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ কাজে আসবেই আসবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই সম্পদ আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চায় বান্দাকে আমি সম্পদ দিয়েছি। সম্পদ তো দিয়েছেন আল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি দান করতেন। এই দান বান্দা করে কি করে না? আজকের এই মাহফিলে এই মুহূর্তে আমি কথা বলতে বলতে, এখানে ব্যাগ আছে, গজল গেতে গেতে, হ্যাঁ গজলটা, হ্যাঁ আচ্ছা এখন না আমি মাত্র কথাটা বলতেছি, হাদিসের তর্জমাটা করে নেই। গজলটা গাওয়া যখন শুরু হবে তখন আপনারা যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনারা আজকের এই মাহফিলে যেভাবে পারেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আজকের মাহফিল নাজাতের উসিলা বানায় দেন, জুড়ে বলেন আমিন। এবার আসুন, যে কথা বলতে চাই, নবীজি বলেন গিনাকা ক্বাবলা আমার সারা হয়ে গেছে, আমি গেছিলাম চাকডাঙ্গা পর্যন্ত, আমার সারা মাত্রা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, প্রশাসনের লোক চলে আসছে। রফিক ভাই মাশাআল্লাহ, ভালো আছেন? স্পেশালকে বলেছি আসসালামু আলাইকুম, যে 15 মিনিটে শেষ হবে, এখন গজল গাবে, কালেকশন হবে, শেষ হবে। এখন এখান থেকে যদি 5টা লোক অপহরণ হয়ে যায়,
একটা দেখি ও যদি আপনি যাই থাকবেন আমি দেখি দেবো। আপনি যাই- কোরআনের মাহফিল ইনশাআল্লাহ কিছু হবে না ইনশাআল্লাহ। 10 মিনিট 12 মিনিটে কিছু হবে না। সারা রাত যেহেতু হয়েছে 10 মিনিট 12 মিনিটে কিছু হবে না ইনশাআল্লাহ। আহারে 20 মিনিট না 10 মিনিট ইনশাআল্লাহ শেষ। হ্যাঁ এখনই যত দ্রুত করা যায় ঠিক কিনা বলেন। আমি আগে থেকে জানি তার আগে শর্ট করে দিতাম। আমি তো আসছিলাম আজকে 2 ঘন্টা আলোচনা করবো, গতবার করতে পারি নাই। কিন্তু হ্যাঁ শুনেন, এই মাহফিল থেকে আমাকে এই যে লাবলু ভাই না বাবলু ভাই নাকি লাবলু ভাই, হ্যাঁ লাবলু ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, আমার সাথে এমনি সবসময় যোগাযোগ করে। এখানে যে আমি আসছি মনে হচ্ছে বাড়ি, আমি আমার বাড়িতে আসছি, বোঝেন নাই। আর এই সাতক্ষীরা এত দূরে হওয়ার পরেও আমি কেন আসি জানেন? এই সাতক্ষীরার মানুষের মতো সরল সোজা ভদ্র মানুষ বাংলাদেশে আর কোনো জেলাতে না, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি এত দূরে হওয়ার পরেও, এখানে খরচ বেশি, তেল লাগে, পদ্মার টুল সব মিলে এখানে ভাড়া বেশি হওয়ার পরেও আমি এই এলাকায় একটা কারণে আসি যে সাতক্ষীরার মানুষের মতো মানুষ বাংলাদেশে হয়, তারা আসলেই ভালো মানুষ, ভদ্র মানুষ, তাদের কথাবার্তা আচরণ একবারে সত্যি কথা আমার ভালো লাগে। এই জন্য আমি এখানে এসেছি, আর কোনো উদ্দেশ্য আমার নাই। এই জন্য এসেছি আজকে। আমাকে লাবলু ভাই বলেছে আপনি প্রথম না, প্রতি বছর আপনি আসবেন ইনশাল্লাহ, প্রতি বছরই আসবো বলেন ইনশাআল্লাহ। একটাই কথা, আপনারা এই মাহফিলটাতে সহযোগিতা করবেন, এই মাহফিলের জন্য কবুল করেন আল্লাহ বলেন আমিন। এবার গজল গাবো ইনশাল্লাহ, আর দেরি করতে চাই না। আর 2টা কথা, নবীজি বলেছেন তোমাদের যখন টাকা পয়সা থাকবে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। এরপর নবী যখন ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সব। কয় খতম? 1 খতম কোরআনের সব। সময় তো বেশি লাগে না, 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়া যায়। সময় পাইলে সূরা ইখলাস পড়ব বলি ইনশাআল্লাহ। যারা আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, তাদের মৃত্যুর সময় যন্ত্রণা হবে না, সুবহানাল্লাহ বলেন। মরার পরে মৃত্যুর সাথে সাথে কবরে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। তবে পড়তে হবে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এরপর আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসুন নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াত থাকতেই মৃত্যুর আগেই ইবাদত বেশি বেশি করে নাও। এখন গজল গাবো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন গজল গাবো, কিন্তু আমার যে গজল গাওয়ার অনুরোধ করছে আমাকে চেয়ারম্যান সাহেব বলছে, মনে বড় আশা ছিল। আমি সাবেক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আর যেই চেয়ারম্যান, আপনার চেয়ারম্যান ঠিক আছে। আর বর্তমানে ও চেয়ারম্যান না থাকলে কি হবে? দায়িত্ব আছে অনেক, ঠিক কিনা বলেন? দায়িত্ব আছে অনেক। এখন আমাকে উনি গজল গাওয়ার জন্য বলছে, এমনি তো হ্যাঁ এই দেখতেছেন এই যে মোকাবেলা, উনি না থাকলে হয়তো মাহফিলের আগেই বন্ধ হয়ে যেত, ওনারা না থাকলে। আল্লাহ যেন নেক দান করে, বলেন আমিন। একজন বীর মুক্তিযোদ্ধা আছেন পাশে। ও কোথায়? ওই যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ দেশের সম্পদ, দেশের নক্ষত্র, আল্লাহ নেক হায়াত বাড়ায় দিয়ে, বলেন আমিন। গজল গাইতে বলছে, মনে বড় আশা ছিল যাবো মদিনায়। গজল তো অনেকদিন ধরে এটা গাই না, এরপরেও যেহেতু বলছে আমি যতটুকু পারি গাইবো ইনশাল্লাহ, ঠিক আছে। পুরোটাই গাইতে হবে, ফুল গাইতে হবে। আপনার পুরোটা শুনবেন ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। প্রশাসনের ভাইটা চিন্তায় আছেন, যেহেতু উপর থেকে বলা আছে, এই একবারে বর্ডার এলাকা তো এই জন্য একটু চাপে আসেন। তারাও তো তাদের তো কথা মানতে হয়, সুতরাং এই জন্যে আমরা বললেই তো সব হয় না। হ্যাঁ এখন এই মুহূর্তে গজল গাবো, এরপরে মোনাজাত হবে, এরপরে মাহফিল শেষ হবে অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আর আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব একটু কথা যদি বলেন। আমি বলবো না, আমি 1 মিনিট, এই যেহেতু আমরা একটু ঝামেলার মধ্যে আছি, এই উদ্দেশ্যে 1 মিনিট কথা। গজল গায়নি তাইলে? গজল গাই। ওকে, গজল গায়নি। এই গজল গাইতে গাইতে আপনারা চলে যান ব্যাগ নিয়ে, গজলে শুনবেন, খুশি হবেন। নবীর প্রেমে পাগল হয়ে, আল্লাহর প্রেমে পাগল হয়ে আপনার আজকের এই মাহফিলে শরীক হয়ে যান। এই টাকা পয়সা আল্লাহর ব্যাংকে, আখিরাতের ব্যাংকে জমা হবে ইনশাআল্লাহ। এখানে দিয়ে যান ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরি, পাখি
নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাদের আছে? নারে তাকবীর। আল্লাহ কবুল করো। মনে যাদের আশা আছে মদিনায় যাওয়ার তারাই শুধু আমার সাথে গাইবেন, আর যাদের আশা নাই তারা গাইবেন না। দেখি এখন কারা চুপ থাকে আর কারা গায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাও বেতরি, সঙ্গেও ভাই নাও না আমায় খানে কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম খানি, এই গরিবের সালাম দিও নবীজির পাক রোজায়। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সবাইকে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। জুড়ে পড়েন আমিন।